ওকে, প্লিজ, আমরা এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেই প্রবলেমটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার linear differential equation, homogeneous or non-homogeneous. It is a non-homogeneous since the right hand side term is ln x. Okay, এবং এটা একটা স্পেশাল গুণ হচ্ছে, এটা হচ্ছে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। দেখো সবগুলোর সাথে কি আছে, এক্স, ওয়াই ডাবল প্রাইমের সাথে হচ্ছে এক্স স্কোয়ার আছে, ওয়াই প্রাইমের সাথে এক্স আছে। তো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটাকে আমরা কি করব, এটাকে আমরা কনভার্ট করে ফেলবো। কনভার্ট করব হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট করব। তো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে যখন আমরা কনভার্ট করব তখন তো আমাদের কাজ হচ্ছে কিছু কাজ করতে হবে। তো আমরা সেই কাজটা এখন করব। ফার্স্টে হচ্ছে এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার টি, এই দিয়ে একটা ট্রান্সফরমেশন ইউজ করে আমরা সেটাকে কিসে নিয়ে আসবো, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে নিয়ে আসবো। যখন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার টি হয় তখন টি ইকুয়াল টু কত আসে, লন এক্স। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো টি ইকুয়াল টু যদি লন এক্স আসে তাহলে ওয়াই প্রাইম কি হবে, ওয়াই প্রাইম হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ওয়াই প্রাইম হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ওয়াই প্রাইম হচ্ছে এখানে যেহেতু ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আমরা খুব সিম্পলি কিছু কাজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো সেই কাজটা হচ্ছে কি, দেখো যে ডিওয়াই বাই ডিএক্স কে আমরা একটু চেইন রুল অ্যাপ্লাই করলাম, কারণ ওয়াই কার ফাংশন টি এর ফাংশন কনভার্ট হবে আর টি কার ফাংশন এক্স এর ফাংশন। তার মানে আমরা এটাকে বলতে পারি, ইজিলি বলতে পারি ডিওয়াই বাই ডিটি। ইজিলি আমরা কি বলতে পারি বলো, ডিওয়াই বাই ডিটি তে নিয়ে যেতে পারি। তাহলে ডিওয়াই বাই ডিটি তে নিয়ে আসলাম। ডিওয়াই বাই ডিটি তে নিয়ে আসলে পর আমরা খুব সহজে সেটাকে ই করতে পারি। ডিওয়াই বাই ডিটি থাকলো আর ডিটি বাই ডিটি এক্স। তাই যে টি কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাচ্ছি, যেহেতু টি ইকুয়াল টু ln x তার মানে হচ্ছে 1/x। ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? ওকে, তাহলে এখন এরপরে কাজটা হচ্ছে ওয়াই ডাবল প্রাইম। ওয়াই ডাবল প্রাইম এটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা এই নিচের ফর্মটাকে পাচ্ছি। দেখো এই যে ফর্মটা আছে এটাকে জাস্ট ডেরিভেটিভ করা হয়েছে, এটা করলে আমরা এটা পাচ্ছি। তার মানে এখন আমরা যদি এই ভ্যালুগুলো বসাই দেই, যে ওয়াই প্রাইম ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইম এবং ওয়াই ভ্যালুটা যদি বসাই তাহলে আমরা এখানে দেখো কি পাচ্ছি, যেহেতু ওয়াই কোনো পার্টিকুলার ভ্যালু নাই তার মানে ওয়াই থাকবে, আর ওয়াই ডাবল প্রাইম এবং ওয়াই প্রাইমের ভ্যালু বসালে দেখো এখানে কত আছে, 1/x স্কোয়ার, আর এক্স স্কোয়ার কাটা যাবে। কাটা গেলে কি থাকবে বলো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মাইনাস ডিওয়াই বাই ডিটি, আর এখানে মাইনাস এক্স, আর এটা হচ্ছে 1/x ইন্টু ডিওয়াই বাই ডিটি। তাহলে এক্স আর 1/x কাটা গেল, এক্স আর 1 বাই কাটা যাওয়ার পর আমার মনে হয় শুধু কি থাকবে, মাইনাস ডিওয়াই বাই ডিটি থাকবে। তাই যোগ বিয়োগ করলে আমরা পরের যে ইকুয়েশনটা আছে সেটা পাচ্ছি, সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মাইনাস 2 dy বাই ডিটি প্লাস ওয়াই, আর লন এক্স ইকুয়াল টু হচ্ছে টি। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে, দেখো এখানে কি ছিল, ফার্স্টে যে ইকুয়েশনটা ছিল, ফার্স্ট যে ইকুয়েশন, দ্যাট মিনস এই ইকুয়েশনটা ছিল ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, আর এখন সেটা কনভার্ট হয়ে গেল কিসে, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে। এখন সেটা কনভার্ট হয়ে গেল কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে। এরপরে আমরা যেহেতু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট পেয়ে গেছি, তার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টকে আমরা যেহেতু এটা নন হোমোজিনিয়াস, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট নন হোমোজিনিয়াস, তার মানে এই সলিউশনে এটা কয়টা পার্ট থাকবে, দুইটা পার্ট। একটা হচ্ছে ওয়াইসি, দ্যাট মিনস কমপ্লিমেন্টেড ফাংশন আর কমপ্লিমেন্টারি সলিউশন, আর একটা হচ্ছে পিআই, দ্যাট মিনস পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই পিআই এবং ওয়াইসি এর মান বের করা, দ্যাট মিনস কমপ্লিমেন্টারি সলিউশন, আর হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা। তাহলে জানি আমরা সাধারণত কমপ্লিমেন্টারি সলিউশন হচ্ছে কি, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে হোমোজিনিয়াস পার্টের যে সলিউশন সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি সলিউশনের জন্য আমরা সেই একই অক্সিলারি ইকুয়েশন বের করবো। এটার অক্সিলারি ইকুয়েশন কি হবে বলো, এম স্কোয়ার মাইনাস কি 2m প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি এম এর সলিউশন কত, 1 1, যেহেতু m-1 হোল স্কয়ার হচ্ছে তাই এম এর সলিউশন হচ্ছে 1 1। তার কমপ্লিমেন্টারি সলিউশন কি হবে, ওয়াই সি ইকুয়াল টু কত হবে, c1 ই টু দি পাওয়ার টি। ই টু দি পাওয়ার টি, দেখো এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অনেক সময় এখানে ভুল করে কি লিখে ফেলো, এক্স লিখে ফেলো। না, দেখো আমরা যে ইকুয়েশন অক্সিলারি ইকুয়েশন, মানে অক্সিলারি ইকুয়েশনটা যা ইকুয়েশনে, সেই ইকুয়েশনে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যার জন্য তোমাদের হচ্ছে কনফিউশন হয়ে এখানে অনেকে কি করে এক্স লিখে দেয়। এটা এক্স লিখলে কিন্তু ভুল। সব সময় যখনই এই অক্সিলারি ইকুয়েশন থেকে তার সলিউশন, জেনারেল সলিউশন ডিরাইভ করবা, সব সময় খেয়াল করে নিবা তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে সব সময়
কমপ্লিমেন্টারি সলিউশন হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে। আচ্ছা, তাহলে এখন এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে আমরা কি পাই বলো? হচ্ছে ওই c1 ই টু দি পাওয়ার টি প্লাস, যেহেতু এটা রিপিটেড রুট, c2 টি ই টু দি পাওয়ার টি। এটা হচ্ছে তার কমপ্লিমেন্টারি সলিউশন। এরপরে নেক্সট হচ্ছে কি আমাকে বের করতে হবে তার টি এর জন্য, দ্যাট মিনস পার্টিকুলার ইন্টিগ্রাল। এখানে আমরা একটা মেথডে বের করেছি, সেই মেথডটা হচ্ছে তোমাদের ইনভার্স অপারেটর মেথড। তোমরা একটু সবাই ইনভার্স অপারেটর মেথডটা অ্যাপ্লাই করে দেখো তো এটা পাও কিনা। ওয়াই ইকুয়াল টু 2 প্লাস টি, এটা আমি আসলে স্কিপ করে রেখেছি, তোমাদের একটু করতে দেবো দেখে, ঠিক আছে? দেখো তো তোমরা একটু পারো কিনা সবাই। হ্যালো, তোমরা কি পারবে নাকি আমি ওই বোর্ডে দেখাবো? রেসপন্স করো। স্যার দেখালে মনে হয় ভালো হতো। দেখালে মনে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে ওকে। আচ্ছা তাহলে আমরা এটাকে স্টপ করতে হবে এখানে, ঠিক আছে? ওইটা তো আবার আমার আরেক ডিভাইস থেকে দেখাতে হবে। ওয়ার্ড ফাইলে কি দেখালে তোমরা কি দেখতে পাবা? ওয়ার্ড ফাইল থেকে দেখালে? হ্যালো, জি স্যার, দেখতে পারবো তো আমরা, সমস্যা হবে না। আচ্ছা তাহলে ওয়াইটি মানে ওয়ার্ডে টাইপ করি, কি করবো আর? আরেক ডিভাইস থেকে করলে তো ভিডিও অপশনটা থাকবে না, ভিডিও পাবো। আচ্ছা ওকে, আমি স্যার ওটা না হলে স্যার আরেকটা করে দিতে পারেন স্যার, হচ্ছে ড্রাইভে আপ করে দিতে পারেন পরবর্তীতে। স্যার মানে গুগল ক্লাসরুমে। হ্যাঁ, না দেখি গুগল ক্লাসরুমে তোমাদের ভিডিওটা আপ করে দেবো, কিন্তু গতদিনও সেই ইতেই ছিলাম, কিন্তু হচ্ছে গতদিন তো সমস্যা হয়ে গেল আর কি, যদিও ভিডিও হয়েছে। আচ্ছা আমরা দেখি, আমরা তো পরটা থেকেও করতে পারবো। তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার হ্যালো, দেখা যাচ্ছে। জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। দেখা যাচ্ছে। ঠিক আছে। ওকে, আচ্ছা প্লিজ দেখো, আমরা ওয়াইপি ইকুয়াল টু হচ্ছে আমরা জানি এটা হচ্ছে 1/d স্কোয়ার মাইনাস 2d প্লাস 1। তার মানে এটা হচ্ছে, আমরা যদি লিখি d মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি, যদি মাইনাস 1 কম মানে নেই, মানে 1 কমন নেই, এটাকে 1 মাইনাস ডি স্কোয়ার তো লেখা যায়, লিখতে পারবো না? তাহলে এরপরে কাজ হচ্ছে আমাদের যে এটাকে আমরা 1 মাইনাস ডি মাইনাস 2 টি। ওকে, আচ্ছা তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে বাইনোমিয়াল এক্সপান্ড করতে হবে। তাই বাইনোমিয়াল এক্সপান্ড আমরা করলে দেখো কি পাবো বলো, ফর্মুলা কি? আমি তো ফর্মুলা ভুলে গেছি, তোমাদের কাছে ফর্মুলা থাকার কথা। অলরেডি আমি তোমাদের ফর্মুলা আপলোড করে দিয়েছি বা সামথিং। বলো কি হবে? আমি কিন্তু পুরো ফর্মুলা ভুলে গেছি, তোমাদের কিন্তু 1 বলতে হবে, প্লাস এটা আমি কিন্তু 1 বলবো। plus 2x plus 3x square plus 4x cube. স্যার 1 প্লাস 2d প্লাস 3d স্কোয়ার। একজন স্যার বলো, এরপরে একজন বলো, 4d একজন বলে আমি শুনতে পাবো, সবাই বললে স্যার আসলে শোনা যায় না। 1 1 প্লাস প্লাস 2d প্লাস 3d স্কয়ার প্লাস 2d
প্লাস প্লাস 3d স্কোয়ার, তাই না? প্লাস ডট 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 আচ্ছা দেখো এখানে আমার যে ফাংশনটা বের করতে বলছে সেই ডিফারেন্সিয়েশন করার টার্ম লেখা দরকার আছে কোনো, বলো? মানে 4d কিউব হবে এরকম টাইম টার্মগুলা, মানে যে টার্মগুলো আছে সেগুলো তো আর লেখার দরকার নেই, তাই না স্যার না? একটাতেই যেহেতু তো শেষ। আমার দেখো টি এর যে ডিগ্রি হ্যালো কত, হ্যালো স্যার, স্যার 1, স্যার প্রবলেম হচ্ছে একটু। দ্বিতীয় ডিগ্রি স্যার 4 শোনা যাচ্ছে না ঠিক মতো। বা 5, তাহলে তার থেকে একটা বেশি আমরা লিখতে পারি। হ্যাঁ তাই না? তা যত শেষ হয় তাহলে আমরা এখান থেকে দেখো কি দেখতে পাচ্ছি। হ্যালো 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 শোনা যাচ্ছে। স্যার লাস্ট 1 মিনিট একটু প্রবলেম করতেছিল। হ্যালো স্যার। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, আচ্ছা। ওকে, দেখো আমি আবার একটু বলি, আমরা এক্সপ্লেন করবো এটাকে, এই টার্মটাকে আমাদের বাইনোমিয়াল থিওরেম অনুযায়ী আমরা এক্সপ্যান্ড করবো। এক্সপ্যান্ড করলে আমরা পাচ্ছি 1 প্লাস 2d প্লাস 3d স্কোয়ার প্লাস ড্যাশ ড্যাশ টি, তাই না? যেহেতু টি যে আনডিটারমাইন্ড টার্মটা টি, সেটা হচ্ছে তার ডিগ্রি হচ্ছে 1। তাই এর যে হায়ার অর্ডারের জন্য আমার বের করা দরকার নেই, ডেরিভেটিভ বের করা দরকার নেই, সর্বোচ্চ 2 বা 3 2 পর্যন্ত বের করলে হয়। তারপর তো 2 থেকেও সে 0 হয়ে যাচ্ছে, যে বেশি দরকার নেই, হ্যাঁ। তাহলে এখন আমরা যদি এটাকে গুণ করি, 1 ইন্টু টি গুণ করলে কত হবে? টি প্লাস 2 2 টি কে টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে কত হবে? ইন্টু 1, তার মানে 2। আর পরেরটা হচ্ছে 3 ইন্টু ডি। টি কে যদি আমরা টি এর সাপেক্ষে 2 বার মানে 2 টাইমস ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? কত হবে রেজাল্ট বলো তো? হ্যালো, 0 0। 0, তাহলে আমরা কত পাচ্ছি বলো? 2 প্লাস টি। দেখো এই রেজাল্টে আমি লিখেছিলাম, ক্লিয়ার? দেখো পিডিএফ এ এটাই রেজাল্ট দেখাচ্ছিল, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এটা শেয়ারটা অফ করে দিই। হ্যালো জি হ্যালো, স্যার অফ দেন। করে দেন। ওকে। এখন কি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যেটা লিখেছিলাম, দেখো যে থার্স ওয়াইপি ইকুয়াল টু কত 2 প্লাস টি আসছিল? জি স্যার। দেখতে পেয়েছো এটা সবাই? জি স্যার। আচ্ছা, তাই এইটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমরা ওয়াইপি। আচ্ছা, এটা আমি একটু স্কিপ করেছি কেন? এটা আসলে তোমাদের একটু বোঝানোর জন্য আমি এটা স্কিপ করেছি। ওকে, আচ্ছা, এরপরে যে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে এটাকে সলিউশন লিখতে হবে, জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশন আমরা কি জানি? ইট ইজ লিনিয়ার কম্বিনেশন অফ কমপ্লিমেন্টারি সলিউশন অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার yc প্লাস yp, yc ভ্যালু হচ্ছে কত বলো? c1 e টু দি পাওয়ার t প্লাস c2 t e টু দি পাওয়ার t, আর yp ভ্যালু হচ্ছে 2 প্লাস t। এইটা হচ্ছে কাজ সলিউশন চলে আসলো। দেখো এই যে ইকুয়েশন, সেকেন্ড যে ইকুয়েশন আছে d স্কয়ার y dt স্কয়ার মাইনাস 2 dy বাই dt প্লাস y প্লাস t এর সলিউশন, কিন্তু তোমাকে সলভ করতে কি দিয়েছে? যে ইকুয়েশনটা অরিজিনাল ইকুয়েশন দিয়েছে সেটা যেতে হবে। তার মানে কি করতে হবে? t কে কার সাপেক্ষে লিখতে হবে? x এর সাপেক্ষে লিখতে হবে। তাহলে এখন আমরা এটার অরিজিনাল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনটা কি হবে? y ইকুয়াল টু কত? c1 e টু দি পাওয়ার t কত হবে বলো? t ইকুয়াল টু কত বলো? ln x। t ইকুয়াল টু যদি ln x হয় তাহলে e টু দি পাওয়ার t কত হয়? x।
ই টু দি পাওয়ার টি কত হবে x। x আচ্ছা হ্যাঁ, আর তারপর হচ্ছে C2 টি এর ভ্যালু কত ln x। দেখো যে টি এর ভ্যালু কত আসলো ln x, আর ই টু দি পাওয়ার টি এর ভ্যালু কত x। ওকে, কত আসলো C2x ইন্টু C1x ইন্টু C2x ln x। ওকে, প্লাস 2 তো 2ই থাকে, আর টি এর ভ্যালু কত ln x। তো এটাই হচ্ছে তার বেসিক জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, ক্লিয়ার? আমার যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেওয়া হয়, প্রথমে আমাকে রিডাকশন করে নিতে হবে, দেন আমাকে সলভ করতে হবে, সলভ করে আবার বেসিকটা, দ্যাট মিনস তার মানে মাদার ভেরিয়েবলে ফিরে আসতে হবে। ক্লিয়ার? ওকে স্যার একটা কোয়েশ্চেন ছিল ওই উপরের মানে পেজে একটা লাইনে একটু বুঝুন। কোনটা এই লাইনটা? হ্যাঁ স্যার, এখানে হচ্ছে ওই এই যে যে আমি ওয়াই, যেটা ধরছি ওয়াই ডাবল প্রাইমটা এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ ওয়াই ডাবল প্রাইমের মানে পুরোটা লাগবে না, ওই বিষয়টা আমি বুঝি নাই। যে ওয়াই ডাবল প্রাইমের যে মানে একটা আছে না 1/x dx অফ dy বাই dt, হ্যাঁ মানে হ্যাঁ হচ্ছে 2 নম্বর স্টেপটা, ওই 2 হ্যাঁ, নম্বর স্টেপটা এই যে ডিফারেন্সিয়েট আমি করার পর যেটাকে হচ্ছে মার্ক 1। করতেছি, এই হ্যাঁ এই হ্যাঁ লাইনটা ওইটাই, কিভাবে আসলো? এই লাইনটা হ্যাঁ হ্যাঁ কিভাবে এই লাইন আসলো? থেকে এর পরের লাইনটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই আচ্ছা, আমি এটা ওই হোয়াইট বোর্ডে যখন আবার যাব তখন তুমি আমাকে একটু কোশ্চেন করো, আমি তখন আচ্ছা অ্যান্সার দিয়ে দিচ্ছি। ওকে, আমি হোয়াইট বোর্ডে যাচ্ছি আবার। ঠিক আছে, ওয়েট করো একটু। ঠিক আছে। দেখতে পাচ্ছ তুমি আমাকে? জি স্যার। ওকে, দেখো আমরা হচ্ছে ওয়াই ডাবল প্রাইম মানে কি আমরা জানি, ডি স্কয়ার ওয়াই ডিটি হোল স্কয়ার। সরি, এই ভুল লিখছি একটু, আসলে এটা তো এক্স হবে তাই না? এটাকে আমরা দেখো তো এই ফর্মে লিখতে পারি কিনা, ডি বাই ডি এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স। এটাই তো লিখি নাকি? জি একটু স্যার। খেয়াল করে দেখো। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন দেখো তো যে ডি বাই ডি এক্স, ডি ওয়াই বাই ডি এক্স এর ভ্যালু কত আসছিল একটু বলো আমাকে তুমি। স্যার 1/x dy বাই dt। 1/x dy বাই ডিটি। ওকে, তাহলে এখন এখানে বলো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ তাই না? এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এক্স এর কয়টা টার্ম আছে দেখো, দুইটা টার্ম। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স অলসো, তাই না? তার মানে এখানে দুইটা, তার মানে এটা কি হবে ইউবি ফর্মুলা হবে। 1/x একটা ফাংশন আর dy বাই ডিটি একটা ফাংশন। তাহলে এটাকে আমরা যদি ইউ কনসিডার করি আর এটাকে যদি আমরা ভি কনসিডার করি, তাহলে দেখো তো আমরা কি লিখতে পারবো, কি লিখবো বলো? ইউ 1 বাই, dx। হ্যাঁ, হুম ডি বাই ডিএক্স dy বাই ডিটি, ঠিক আছে, হুম প্লাস কি লিখবো, dy বাই ডিটি থাকবে ডি বাই ডিএক্স 1/x। ঠিক আছে, হ্যাঁ ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা একটা একটা করে টার্ম ডেরিভেটিভ করি। ঠিক আছে, তাহলে এখন এই টার্মটাকে যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে আমার কি করতে হবে বলো? ফার্স্টে 1/x লিখলাম। এখন ওয়াই কার ফাংশন, ওয়াই আসলে এখানে আমরা যেটা কনভার্ট করে ফেলতেছি ওয়াই কার ফাংশন, ওয়াই ইজ এ ফাংশন অফ টি। তার মানে ডেরিভেটিভটা চেঞ্জ করতে হবে, ডি বাই ডিটি ইন্টু কত, ডি ওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। দেখো চেইন রুল অ্যাপ্লাই করলাম আবার। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার স্যার। আচ্ছা, আর এটা তো হচ্ছে ডি ওয়াই বাই ডিটি থাকবে। স্যার এটা লাগবে না। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটাকে ডাইরেক্ট লিখি -1/x² dy বাই ডিটি। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন এই টার্মটাকে যদি একটু উপরে লিখি, আমি মুছে উপরে লিখবো। হ্যাঁ লিখেন স্যার, সমস্যা নেই। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু মুছে লিখি। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে আমরা কি লিখতে পাচ্ছি, এটা হচ্ছে দেখো 1/x থেকে গেল
এটাকে ডেরিভেটিভ করলে কি লিখতে পারি, ডি ওয়াই বাই ডিটি স্কোয়ার ইন্টু ওই যে ডি ওয়াই বাই ডিটি এর ভ্যালু হচ্ছে ডিটি বাই ডিটি এক্স এর ভ্যালু হচ্ছে 1/x, এটা মাইনাস 1/x স্কোয়ার ডি ওয়াই বাই ডিটি। তাহলে এখন গুণ করলে মনে দেখো যে 1/x আর 1/x গুণ করলে তোমার কি হবে, তোমার হচ্ছে 1/x স্কোয়ার আসবে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে প্লিজ? যদি কোশ্চেন থাকে করতে পারো, যদি কোনো কমপ্লিকেশন থাকে বা থাকে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। এটা খুব ইম্পর্টেন্ট আর কি তোমাদের জন্য। আচ্ছা, এবার যদি ধরো তোমাদের এটা হয়ে থাকে, তাহলে এবার আমি তোমাদের একটু আরেকটা জিনিস হেল্প করতে চাই, মানে কোশ্চেন করতে চাই। আমরা ডাইরেক্ট মেথডে x⁴m ধরছিলাম, তাই না? দেখো তো সলিউশন হিসাবে, ট্রায়াল সলিউশন হিসাবে কেন, তোমরা কি কেউ বলতে পারবা কেন ধরছিলাম? হ্যালো হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো হ্যালো। জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে দেখো আমরা ডাইরেক্ট যখন সলিউশন করছিলাম, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আর কি। এই যখন আমরা সরাসরি সলিউশন করছিলাম তখন ট্রায়াল সলিউশন হিসেবে আমরা কি নিয়েছিলাম, x⁴m ইজ এ ট্রায়াল সলিউশন। আচ্ছা, আগে আমরা কি নিতাম বলো, y e⁴mx, তাই না? আচ্ছা, তাহলে এখন এইটাকে কেন নিলাম, মানে এটাকে কেন আমরা ট্রায়াল সলিউশন হিসেবে নিয়েছিলাম? এটা জিরো হতে পারে চাইলে, ডিফারেন্ট কোএফিসিয়েন্টের জন্য। এটা না না, এটা দেখো আমরা একটু জিরো হতে পারে। এটা হচ্ছে জিরো হতে পারে না, ঠিক আছে, এটা ঠিক আছে। স্যার কোএফিসিয়েন্ট আলাদা হওয়ার জন্য x⁴m নিয়েছিল। পজিশন না তো আসলে, এখানে তো পজিশন। কোএফিসিয়েন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, আমরা যখন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কি নিতাম, e⁴mx নিতাম। আচ্ছা, একটু আগে দেখলাম আমরা, দেখো এই x = কত ধরছিলাম, e⁴ কত, e⁴ ধরছিলাম না? ইটি। হুম, জি, এটার সাথে যদি আমরা এরকম নেই, তাহলে দেখো এই e⁴mx এটাকে আসলে কি লিখতে পারি, e⁴x⁴m লিখতে পারি না? জি স্যার। হ্যাঁ, ধরো এখন ওই এক্সটা যদি টি হয় তাহলে কি আসে, e⁴x যদি কেউ টি ধরি তাহলে কত আসে, t⁴m আসার কথা। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, জি টি স্যার। হচ্ছে যখন আমরা কনভার্ট করতেছিলাম তখন দেখতেছিলাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিসে চলে যাচ্ছিল, টি-তে। কিন্তু আর যদি সরাসরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিসে থাকতেছে, এক্স-এ, তাহলে তার ট্রায়াল সলিউশন কি হবে, x⁴m। আর t⁴m মানে কনভার্ট করলে কি হয় বলো, t⁴m, তাই না? তাহলে এখন আমাদের তো আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওইখানে টি যায়, কনভার্ট করার পর দেখতেছি আমরা প্রতিটা ইকুয়েশন যখন কনভার্ট করবো, যখন ওই x মানে e⁴t ধরে, তখন আমাদের তো আসলে তাই হচ্ছে কনভার্ট ইকুয়েশনটা, ঠিক আছে? তাই এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেহেতু এক্স, তাহলে আমরা এক্সই থাকবে, তার জন্য এটা y x⁴m হচ্ছে তার সলিউশন। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? বুঝতে পারো না? বুঝতে পারিনি, e⁴t থেকে বুঝতে পারি নাই স্যার। আসলো। আচ্ছা, তোমরা এই লেফট হ্যান্ড সাইডে, আমার লেফট হ্যান্ড সাইডে যে পার্টটা আছে সেটা তো বুঝছো, যে যখন আমাদের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট থাকে তখন আমরা ট্রায়াল সলিউশন হিসেবে নেই y e⁴mx। ক্লিয়ার? এটা তো ক্লিয়ার আমাদের? জি স্যার। তাহলে এখন আমরা যখন এই ভেরিয়েবল কোএফিসিয়েন্ট ইকুয়েশনকে, দ্যাট মিন্স কসওয়ালা ইকুয়েশনকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে রিডাকশন করতে যাচ্ছি, তখন আমরা কি ট্রান্সফরমেশনটা ইউজ করি, x কত বলো, e⁴t। x কত, e⁴t। হ্যাঁ, এটাতে কি হয়, এটা করলে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x থেকে কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, টি-তে। x থেকে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, টি-তে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যদি এইখানে এই যে সলিউশনটা আগে কনসিডার করেছিলাম y mx, এটাকে আমরা দেখো তো এরকম লিখতে পারি কিনা, ঠিক আছে? তাহলে এখন আমাদের যে কনভার্ট করার পর আমাদের যে সলিউশন হচ্ছে, তাহলে ট্রায়াল সলিউশন কে বলো, কনভার্ট করার পর ট্রায়াল সলিউশন e⁴mt, কনভার্ট করার পর আমার ট্রায়াল সলিউশন mt না? জি স্যার। জি স্যার। মানে আমি যখন এটাকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে নিয়ে যাব তখন ট্রায়াল সলিউশন হিসেবে কাকে নিচ্ছি, e⁴mt। আচ্ছা, তাহলে এখন সেটাকে যদি আমরা লিখতে পারি, এরকম লিখতে পারি, e⁴t⁴m লিখতে পারি বলো? জি স্যার।
আচ্ছা ই টু দি পাওয়ার টি এর ভ্যালু কত? এক্স এক্স, তাহলে কি আসলো এক্স টু দি পাওয়ার এম। এম। তাহলে আমরা যেটা ট্যাব সলিউশন ধরেছি সেটা তো সরাসরি ধরেছি, তাই না? জি স্যার। এখন এবার হ্যাঁ, তাহলে আসলে কি এই মেইন যে কাজটা করেছে ট্যাব সলিউশন সেটা হচ্ছে ওরা রিডাকশন করলে ট্যাব সলিউশনটা কি আসে সেটাকেই সরাসরি ইউজ করছি আমরা। ঠিক আছে, ওকে ক্লিয়ার? মাহি জি স্যার। ক্লিয়ার? মাহি জি স্যার। শিওর? তার কোনো কোশ্চেন থাকলে দেখো বলতে পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কেন আমরা এক্স টু দি পাওয়ার এম ইউজ করছিলাম। আমি তোমাদের তখন কোশ্চেনটা অ্যান্সার দেইনি, আমি বলতাম পরবর্তীতে দেবো, কারণ আমি তোমাদের রিডাকশন ওইটা তো আগে না শিখে তোমাদের ওইটা অ্যান্সার দিতে পারছি না। তো ঠিক আছে, ওকে। তাহলে কি আমরা এটা এখানে শেষ করতে পারি? সরি স্যার, মানে একটু বুঝতে পারছি যে এখানে ডিরেক্ট y ইকুয়াল টু x টু দি পাওয়ার m, বাট হচ্ছে মানে পুরোটা মানে আরেকবার এক্সপ্লেন করবো, আরেকবার এক্সপ্লেন করবো। ভালো হয় মানে করলে। ভালো হয়। আচ্ছা তোমাদের এই একটা শোনো, মানে মাইন্ড করো নাকি ওই ভালো হয় শব্দটা কি? টেনশন আমাকে একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আমি এখন রেকর্ডিং তো তারপরে এক্সপ্লেন করবো না। আচ্ছা দেখো আমাদের হচ্ছে আমরা সরাসরিতে ইউজ করি এক্স টু দি পাওয়ার এম, ওকে। আচ্ছা আর যখন আমরা কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট থাকে তখন আমাদের ট্রান্সলেশন ই টু দি পাওয়ার এম এক্স, ওকে। এখন এখানে যেটা আমরা ইউজ করব প্রথমে হচ্ছে ভেরিয়েবল কোএফিশিয়েন্টকে আমরা কিসে কনভার্ট করি? এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার টি ট্রান্সফরমেশন ইউজ করে সেটাকে কি করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স থেকে কনভার্ট করি কিসে? টিতে। এবং করার পর যে সলিউশন পাই তার টাইম সলিউশন ধরি আমরা কি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এমটি। যাই ক্লিয়ার তোমার এটা? জি স্যার। হ্যাঁ আচ্ছা তাহলে এখন এই y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এমটিটা কি আসলে দেখো তো, এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি? একটু দেখো তো কনসিডার করে, লেখা যাচ্ছে? জি স্যার। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ই টু দি পাওয়ার টি? x। স্যার এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এম। তার মানে দেখেছো আমরা যেটা আসলে ডাইরেক্ট সলিউশন যে ট্রায়াল সলিউশন নিচ্ছিলাম সেটা কোথা থেকে কিভাবে আসছে? জাস্ট এইটা আর কি আমি দেখাচ্ছি যে আমি কেন এক্স টু দি পাওয়ার এম কে নিচ্ছিলাম। ক্লিয়ার? ওকে। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে যাই? নো স্যার। আর কেউ অন্য কোনো কোশ্চেন প্লিজ? আচ্ছা ওকে, নেক্সট হচ্ছে তাহলে আমি এটা অফ করে দিই। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, তা আমরা এটাকে কনভার্ট করলাম, কনভার্ট করে এই যে সলিউশনটা তো আমরা দেখলাম যে কিসে কনভার্ট করে লিখলাম এস। তো এখন আছে এই সিমিলার ওয়েতে আমরা আরেকটা ইকুয়েশনকে সলভ করবো, এটা হোমোজিনিয়াস এবং তার সাথে হচ্ছে কি আছে একটা দেখো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া আছে। তাই সেই একইভাবে আমরা এই কাজগুলো বারবার করে দিই, তোমাদের এই কাজগুলো করতে হবে, এই অ্যাটলিস্ট এই যে দুইটা টার্মগুলো কিন্তু একটু দেখায় আসতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা হচ্ছে ধরবো সেই এক্স ইকুয়াল টু দি পাওয়ার টি, দ্যাট মিনস টি ইকুয়াল টু লন এক্স ধরে আমরা কোএফিশিয়েন্ট কনভার্ট করবো। কনভার্ট করার পর আমরা অক্সিলারি ইকুয়েশন যেটা পাবো সেটা হচ্ছে আমার মনে হয় পাবো আমি এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? দ্যাট মিনস এম এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস আই, ঠিক আছে? তার মানে ওয়াই টি তার কমপ্লিমেন্টারি একটাই, সরি এটা তো নাই, তার মানে তার একটাই সলিউশন, কমপ্লিমেন্টারি সলিউশনটা হচ্ছে তার জেনারেল সলিউশন, সেই সলিউশনটা হচ্ছে কত বলো? C1 ইকুয়াল টু হচ্ছে cos t, C2 ইকুয়াল টু কত? sin t, আর C1 and C2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। ওকে, এখন এটাকে কিসে কনভার্ট করতে হবে বলো? এটাকে তোমাকে কনভার্ট করে নিয়ে যেতে হবে কিসে? এটাকে তোমার কনভার্ট করে নিয়ে যেতে হবে হচ্ছে এক্স এ। তা টি থেকে এক্স এর রিলেশন কি? টি ইকুয়াল টু কত জানি আমরা? ln x। তাহলে general solution of original differential equation is become C1 cos ln x, C2 sin ln x, ওকে? এটা হচ্ছে আমার অরিজিনাল সলিউশন। এখন
এই বাউন্ডারি কন্ডিশন দ্যাট মিনস ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন ইউজ করার সময় আমাকে অবশ্যই অরিজিনাল ইকুয়েশনই ইউজ করতে হবে, অরিজিনাল ইকুয়েশনই ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা যদি ইউজ করি কত বলছি y1, তাহলে y1 ইকুয়াল টু কত আসে 1 আর y প্রাইম ইকুয়াল টু কত 2। এটাকে আমরা বসাইলে পর আমরা দেখো কি পাচ্ছি, বসাচ্ছি, বসানোর পর আমরা c1 ইকুয়াল টু কত পাচ্ছি 1 আর c2 ইকুয়াল টু কত পাচ্ছি 2। ক্লিয়ার? তার মানে আমরা এখন ভ্যালুটা বসিয়ে দিলেই আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের সলিউশন। ক্লিয়ার? ওকে। আচ্ছা এখন বলো এর ভিতরে যদি তোমাদের কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে তাহলে আমাকে বলবা। লন 1 এর ভ্যালু কিন্তু 0, লন 1 এর ভ্যালু কিন্তু 0। ক্লিয়ার? ওকে। এনি কোশ্চেন প্লিজ? নো স্যার। শিওর? খুব সহজ তাই না? জি স্যার। পারবে তাই না বাসায়? আচ্ছা এটা এক্সারসাইজের অঙ্ক ছিল তোমাদের, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আমি তোমাদেরকে বাসায় কাজ দিয়ে দিই। তোমাদের দেখো বাসায় কিছু যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের অঙ্ক দিয়েছিলাম, আর এটা হচ্ছে তোমরা একটু জিলের বইটা যদি বের করো, তোমাদের কারো কাছে আছে জিলের বইটা বের করা এখন? স্যার পাশে আছে, বের করতে পারি স্যার, একটু সময় দিতে। হ্যাঁ বের করো। স্যার আছে। হ্যাঁ thank you everyone.